প্রিয় বন্ধুরা, আপনি যে ভিডিওটি এখন দেখছেন এটি স্বর্গদূতদের সম্পর্কে। স্বর্গ এমন রহস্যময় জগৎ যেখানে ঈশ্বরের আদেশে কাজ করেন অসংখ্য স্বর্গদূত, কিন্তু তাদের মধ্যেও কিছুজন বিশেষভাবে মনোনীত এবং শক্তিশালী। তারা হলেন প্রধান স্বর্গদূত, যাদের ঈশ্বর এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্টি করেছেন, যারা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে থাকেন ঈশ্বরের আদেশ পালনের জন্য। আজকে আমরা জানব স্বর্গদূত কারা, তাদের কাজ কি এবং কেন ঈশ্বর তাদের জগতে পাঠান। হিব্রু ভাষায় স্বর্গদূতদের জন্য যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হলো মালাক, এবং গ্রিক ভাষায় এটি অ্যাঞ্জেলস। এই দুটির অর্থ হলো বার্তাবাহক বা মেসেঞ্জার। ঈশ্বর জগৎ সৃষ্টির পূর্বে এই স্বর্গদূতদেরকে সৃষ্টি করেছেন। এই স্বর্গদূতেরা মানুষের থেকে অনেক উচ্চতর। তারা আত্মিক সত্তা, তাদের ক্ষমতা এবং বুদ্ধিমত্তা মানুষের থেকে অনেক বেশি। বাইবেলে তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমত পবিত্র এবং মনোনীত স্বর্গদূত, এবং দ্বিতীয় পতিত ও মন্দ স্বর্গদূত। আজকের আমরা এই ভিডিওতে পবিত্র ও মনোনীত স্বর্গদূতদের নিয়ে কথা বলবো। পবিত্র স্বর্গদূতরা বহু সহস্র বাহিনীর অন্তর্ভুক্ত। যিশুর জন্মের সময় বেথলেহেমের চারিদিকে তৃণভূমির আকাশে পূর্ণ হয়ে গিয়েছিল বিরাট স্বর্গীয় বাহিনীতে। ইব্রিয় 12:22 বলে সহস্র সহস্র স্বর্গদূতদের কথা। প্রকাশিত বাক্য 5:11 লেখা হয়েছে, স্বর্গের ঈশ্বরের সিংহাসনকে ঘিরে আছেন সহস্র সহস্র অযুত অযুত স্বর্গদূত। স্বর্গদূতদের নানা রকম বিভাগ রয়েছে, পদমর্যাদা এবং কর্তব্য রয়েছে। পবিত্র বাইবেলের স্বর্গদূতদের কথা প্রথম দেখতে পাওয়া যায় আদিপুস্তক 3:24, যেখানে মানুষের পতনের পথ, যখন ঈশ্বর আদম এবং হওয়াকে সেই এদিন উদ্যান থেকে বহিষ্কার করলেন, জীবন বৃক্ষের পথ পাহারা দেওয়ার জন্য ঈশ্বর কয়েকজন স্বর্গদূতকে মনোনীত করেছিলেন, আর তাদেরকে বলা হয় করুবগণ। সেই সাথে আরেক প্রকার স্বর্গদূত হলো সেরাফিম বা সরাফ, একজন জ্বলন্ত ব্যক্তি। ভাববাদী যিশাইয়া লিখছেন, যে বৎসর উসিয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। তাহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল। তাহার নিকটে সরাবগণ দণ্ডায়মান ছিল। তাদের প্রত্যেকের 6টি ডানা ছিল। প্রত্যেকে 2টি ডানা দ্বারা নিজেদের মুখ আচ্ছাদন করল, 2টি ডানা দ্বারা চরণ আচ্ছাদন করল ও 2টি ডানা দ্বারা উঠতে লাগলো। আর তাহারা পরস্পর পরস্পরকে ডেকে বলতে লাগলো, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। পবিত্র বাইবেলের সবচেয়ে বেশি যে কয়েকজন প্রধান স্বর্গদূতের কথা বলা হয়েছে, তাদের মধ্যে 4 জনের ডিটেলস বর্ণনা আমরা এই ভিডিওতে দেখব। সর্বপ্রথম যার বিষয়ে কথা বলবো, সেই স্বর্গদূতের নাম হচ্ছে মিখায়েল বা মাইকেল, যিনি ঈশ্বরের যোদ্ধা নামে পরিচিত। তার নামের অর্থ যিনি ঈশ্বরের মতো। বাইবেলের বেশ কয়েকটি জায়গায় পুরাতন এবং নতুন নিয়মে স্বর্গদূত মিখায়েলের কথা উল্লেখ আছে। দানিয়েল 10 অধ্যায়ে মিখায়েলকে একজন প্রধান অধ্যক্ষ হিসাবে দেখা গেছে, যিনি দানিয়েলকে সাহায্য করতে এসেছিলেন। দানিয়েল 12:1 শেষ সময়ে এই মিখায়েল উঠে দাঁড়াবেন এবং ঈশ্বরের জনগণকে রক্ষা করবেন। জিহুদার পত্র তার 1:9 মিখায়েল শয়তানের সঙ্গে মসির মৃতদেহ নিয়ে তর্ক বিতর্ক করছিল। স্বর্গদূত মিখায়েলকে ঈশ্বর যে কাজ বা দায়িত্ব দিয়েছেন সেগুলি হলো, তিনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেন। প্রকাশিত বাক্য 12:7 এবং 8 বলে, আর স্বর্গে যুদ্ধ হইল। মিখায়েল ও তার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাহাতে সেই নাগ ও তাহার দূতগণ যুদ্ধ করিল, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না। দ্বিতীয়ত, স্বর্গদূত মিখায়েলের কাজ হলো ঈশ্বরের জনগণকে সুরক্ষা দেওয়া। গীতসংহিতা 91:11 লেখা রয়েছে, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে স্বহস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরে আঘাত লাগে। দানিয়েল যখন সিংহের গুহার মধ্যে ছিলেন, তখন ঈশ্বর তার রক্ষাকারী স্বর্গদূতকে প্রেরণ করে দানিয়েলকে বাঁচিয়েছিলেন। আর দানিয়েল 6:22 লেখা রয়েছে, আর ঈশ্বর তার স্বর্গদূত পাঠিয়েছেন এবং সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন।
সেই সঙ্গে অন্তিম সময়ে খ্রিস্টবিরোধী বা অ্যান্টিক্রাইস্টের সঙ্গে লড়াইয়ে নেতৃত্ব দেবেন এই মিখায়েল। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 এবং 9 পদে লেখা রয়েছে, শেষ সময়ে মিখায়েল ও তার দূতেরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ চালাবেন। মিখায়েল কেবল একজন স্বর্গদূত নন, তিনি ঈশ্বরের সত্য ও ন্যায়ের রক্ষক, যিনি শেষ দিনে শয়তানকে পরাজিত করবেন এবং ঈশ্বরের লোকেদেরকে রক্ষা করবেন। মিখায়েলের পর আরেকজন স্বর্গদূতকে বাইবেলের সবথেকে বেশি দেখা গেছে, তিনি হলেন স্বর্গদূত গ্যাব্রিয়েল। এই গ্যাব্রিয়েল শব্দের অর্থ হলো ঈশ্বর আমার শক্তি। তিনি প্রধান বার্তাবাহক বা মেসেঞ্জার অব গড। পৃথিবীতে কোনো মেসেজ বা গুড নিউজ নিয়ে আসার কাজ ঈশ্বর এই গ্যাব্রিয়েল স্বর্গদূতকে দিয়েছেন। নবীরা যখন কোনো দর্শন পান, সেই দর্শনের অর্থ নবীদের প্রকাশ করেন এই স্বর্গদূত গ্যাব্রিয়েল। দানিয়েল পুস্তকে ভাববাদী দানিয়েলের স্বপ্নের অর্থ স্বর্গদূত গ্যাব্রিয়েল প্রকাশ করেছিলেন। সখরিয় যখন মন্দিরে ঈশ্বরের সেবা করছিলেন, তখন স্বর্গদূত গ্যাব্রিয়েল যোহনের জন্মের সুসংবাদ জানিয়েছিলেন এবং সেই সঙ্গে কুমারী মরিয়মকে প্রভু যিশুর জন্মের বার্তা এই গ্যাব্রিয়েল স্বর্গদূত নিয়ে এসেছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি গ্যাব্রিয়েল স্বর্গদূত হলেন প্রধানত ঈশ্বরের বার্তাবাহক, যিনি স্বর্গীয় সুসংবাদ এবং স্বপ্নের অর্থ, দর্শনের ব্যাখ্যা মানুষদেরকে জানিয়ে থাকেন। প্রধান স্বর্গদূতদের মধ্যে আরেকজন হলেন রাফায়েল, যাকে বলা হয় ঈশ্বরের চিকিৎসক। স্বর্গদূত রাফায়েল সম্পর্কে ক্যাথলিক বাইবেল তবিত গ্রন্থে পাওয়া যায়। তবিত একটি ডিউটোরোক্যানোনিক্যাল বই, যেটা ক্যাথলিক এবং অর্থোডক্স চার্চের বাইবেলের একটি অংশ। রাফায়েল শব্দের অর্থ হলো ঈশ্বর চিকিৎসা করেন। এই রাফায়েল স্বর্গদূতের কাজ হলো তোবিয়াসের চোখের চিকিৎসা তিনি করেছিলেন। তার যাত্রার নিরাপত্তা ও দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন। এবং সরা নামে একটি মহিলার উপরে একটি দুষ্ট আত্মা ছিল, যেটি তার 7 জন স্বামীকে মেরে ফেলেছিল। রাফায়েল ওই দুষ্ট আত্মাকে বন্ধন করে সরাকে মুক্ত করেন। তবিত তার 12 অধ্যায়ে 15 পদে লেখা রয়েছে, আমি রাফায়েল, সেই 7 জন স্বর্গদূতের একজন, যারা প্রভুর মহিমার সামনে দাঁড়িয়ে থাকে। প্রধান স্বর্গদূতদের আরেকজন হলেন উরিয়েল, যার অর্থ আলোর দূত। উরিয়েল শব্দের অর্থ হলো ঈশ্বর আমার আলো। স্বর্গদূত উরিয়েলকে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন সেটি হলো ভবিষ্যবাণী এবং গুপ্ত জ্ঞানের ব্যাখ্যা করা। দ্বিতীয় এদ্রাস তার 4 অধ্যায়ে 5 পদ। স্বর্গদূত উরিয়েল ঈশ্বরের পক্ষ থেকে ইজরাকে জ্ঞানের আলো প্রকাশ করেন এবং উরিয়েল ঈশ্বরের পক্ষ থেকে এজরার প্রশ্নের উত্তর দেন। উরিয়েল ইজরাকে 3টি প্রশ্ন করেন। আগুনের ওজন নির্ধারণ করা যায় কি? বাতাসের পরিমাপ করা যায় কি? অতীতের একটি দিন ফিরিয়ে আনা যায় কি? ইজরা উত্তর দেন, এই প্রশ্নগুলোর উত্তর কোনো মানুষ দিতে পারে না। উরিয়েল বলেছিলেন, তুমি যদি এই জাগতিক বিষয়গুলোকে বুঝতে না পারো, তবে ঈশ্বরের পথ কিভাবে বুঝবে? তিনি এজরাকে সময়, সৃষ্টির রহস্য এবং ঈশ্বরের পরিকল্পনার গভীর বিষয়ের ব্যাখ্যা দিয়েছিলেন। ইহুদি গ্রন্থ মিদ্রাস অনুযায়ী আদম হওয়াকে ঈশ্বর যখন এদেন উদ্যান থেকে বহিষ্কার করে দিয়েছিলেন, তারপর স্বর্গদূত উরিয়েল তাদেরকে মানব জীবনধারার পথ দেখিয়েছিলেন। বুক অব এনক অনুযায়ী উরিয়েল নুহকে আসন্ন মহাপ্লাবনের সতর্ক বার্তা দিয়েছিলেন। প্রথম এনক তার 20 অধ্যায় 2 পদে লেখা রয়েছে, উরিয়েল জগতের এবং নরকের তত্ত্বাবধায়ক। কিছু ধর্মমত অনুযায়ী উরিয়েল হলেন সেই স্বর্গদূত যিনি পাপীদের আগুনে ফেলার কাজ করবেন বিচারের পরে। উরিয়েল একজন আলোর দূত, যিনি মানুষের মধ্যে জ্ঞানের আলো, সঠিক দিশা ও আধ্যাত্মিক উপলব্ধি ছড়িয়ে দেন। যখন কেউ বিভ্রান্ত হয় বা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারে না, ঈশ্বর কেন এই স্বর্গদূতদেরকে সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য কি? ঈশ্বর স্বর্গদূতদের সৃষ্টি করেছেন তার ইচ্ছা ও পরিকল্পনাকে সম্পাদন করার জন্য। তারা ঈশ্বরের বার্তাবাহক এবং সেবক। তাদের মাধ্যমে ঈশ্বর তার মহিমা, বিচার, রক্ষা এবং নির্দেশ প্রেরণ করেন। ঈশ্বর স্বর্গদূতদের সৃষ্টি করেছেন মূলত ঈশ্বরের বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দ্বিতীয়ত, ঈশ্বরের গৌরব এবং উপাসনা করার জন্য। আমরা যিশাইয়া, ভাববাদী পুস্তক এবং প্রকাশিত বাক্যে দেখতে পাই, অযুত স্বর্গদূত স্বর্গীয় সিংহাসনের সামনে দাঁড়িয়ে ঈশ্বরের উদ্দেশ্যে তারা জয়ধ্বনি করছে, তার গৌরব, প্রশংসা এবং ধন্যবাদ করছে।
সেই সঙ্গে ঈশ্বর কিছু স্বর্গদূতকে গার্ডিয়ান অ্যাঞ্জেল হিসাবে মানুষের পাশে থাকার জন্য, মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। এবং সেই সাথে স্বর্গদূত মাইকেলকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঈশ্বর মনোনীত করেছেন। এটি ছিল প্রধান স্বর্গদূতদের পরিচয়, মিখায়েল, গাব্রিয়েল, রাফায়েল এবং উরিয়েলের। তারা ঈশ্বরের মহাপরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা বুঝতে পারলাম স্বর্গদূতদের উদ্দেশ্য হলো ঈশ্বরের মহিমা প্রচার করা এবং মানুষকে সাহায্য করা।